ম্যাচের একেবারে শেষ আটাক, বাংলাদেশ পারবে কিনা। বহুল প্রতীক্ষা, তুমুল উন্মাদনা, সবকিছুরই যেন শেষটা হলো বিষাদে। তবুও নতুন জোয়ারটা যে দেখেই ফেলেছে দেশের ফুটবল। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। আর এই ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত সমর্থকদের প্রশ্ন, হামজা সমিতদের আবার কবে দেখা যাবে লাল সবুজের জার্সিতে। গ্রামের চায়ের দোকান থেকে শহরের কফি শপ, টেলিভিশন, অনলাইন, সোশ্যাল মিডিয়া, সবখানেই গেল প্রায় 2 মাস ধরে চলছে ফুটবলের চর্চা। আর দেশের ফুটবলের নতুন হাওয়া লাগার কারণেই ফুটবল প্রেমীরা বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিয়ে আগ্রহ দেখানো শুরু করেছে। তবে সেখানে ভক্তদের জন্য খুব একটা আশার খবর নেই, কারণ হামজা ফাহমিদুলদের পরবর্তী ম্যাচের জন্য অপেক্ষাটা বেশ দীর্ঘই হতে চলেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সূচি অনুযায়ী প্রায় 4 মাস পর আবারও এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেই দেখা যাবে বাংলাদেশকে। ঘরের মাঠে আগামী 9 অক্টোবর হংকংয়ের বিপক্ষে খেলবে তারা। এরপর অবশ্য খুব বেশি দিন বিশ্রামের সুযোগ নেই জামাল রাকিবদের। দিন 5 পরেই 14 অক্টোবর আবারও হংকংয়ের বিপক্ষেই মাঠে নামতে হবে তাদের, তবে সেটি প্রতিপক্ষের ঘরের মাঠে। এর 1 মাস পর আবার ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে হামজা সমিতরা। 2027 এএফসি বাছাই পর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে 4টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে যাবে এএফসি কাপে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে 16। হংকংয়ের ক্ষেত্রেও তাই। তবে বাংলাদেশ ও ভারত এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে 13 পয়েন্ট। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা নিশ্চিত করবে এএফসি কাপের মূল পর্বের টিকিট। ফাতিন ইশরাক, কালবেলা।